আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সামনে আজ আলোচনা করব লাভ ক্ষতি অধ্যায় নিয়ে। নিশ্চয়ই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই লাভ ক্ষতি অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই অধ্যায়ের উপরে কয়েকটি ভিডিও ক্লাস আপনাদেরকে দিব। আশা করি এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, ইনশাল্লাহ চাকরির পরীক্ষায় একটি নাম্বার এখান থেকে পাবেন। তো খেয়াল করেন, আমি এখানে 3টি প্রশ্ন লিখেছি। যার 1 নাম্বার আছে, একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত টাকা? 2 নম্বর প্রশ্ন লেখা হয়েছে, একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য আরো 150 টাকা বেশি হলে 15% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? খেয়াল করে দেখেন, 3টি প্রশ্নতেই 2টি করে পার্সেন্ট উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একটা মূল্যে বিক্রি করা হয়েছে যেখানে একটা নির্দিষ্ট পার্সেন্টে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। এরপরে আপনাকে ওই প্রশ্ন বলবে, বিক্রয় মূল্য যদি আরো এত টাকা বেশি হতো বা কম হতো, নিশ্চয় পূর্বের যে লাভ বা ক্ষতির পার্সেন্ট ছিল তার পরিবর্তন হবে। তাহলে এরকম যত প্রশ্ন আপনাদের সামনে আসবে, আজকে এমন একটি কৌশল শিখবেন যা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ইনশাআল্লাহ উত্তর দিবে। তো খেয়াল করেন, আমরা যদি দেখি, এই যে বলছে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে, এখন এই বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে কি পরিবর্তন ঘটবে? আগে হতো একটি বই 10% ক্ষতিতে বিক্রি, যখন আমরা বিক্রয় মূল্য 60 টাকা বেশি নিচ্ছি তখন প্রশ্ন বলছে 5% লাভ হচ্ছে। খেয়াল রাখবেন, প্রশ্নের যে 2টি পার্সেন্ট উল্লেখ থাকবে তা যদি দুইটা দুই রকমের হয়, অর্থাৎ একটা লাভ একটা ক্ষতি, সেটা আগে ক্ষতি বলতে পারে পরে লাভ বলতে পারে, এই 2টি পার্সেন্ট যদি দুই রকম হয়, তাহলে প্রশ্নে বিক্রয় মূল্য যত টাকা কম বা বেশি বলবে। এই মুহূর্তে আছে দেখেন 60 টাকা, এই 60কে ভাগ করবেন, প্রশ্নে উল্লেখ করা 2টি পার্সেন্ট যদি বিপরীত হয়, দুই রকম হয়, তাহলে তাদের যোগফল দ্বারা। তাহলে এই যে বলছে 10% ক্ষতি আর একটা 5% লাভ, নিশ্চয় দুইটা দুই রকম। এই 10 এবং 5-এর যোগফল এই 15 দ্বারা এই ক্ষেত্রে আমরা 60 সংখ্যাটিকে ভাগ করব। আর আপনার কাছে জিজ্ঞাসা করছে বইটির ক্রয় মূল্য কত। মনে রাখবেন, যে কোনো জিনিসের ক্রয় মূল্য চাইলে সর্বসময় আমরা তাকে বলবো 100%, অর্থাৎ ক্রয় মূল্য চাইলে উপরে 100 দ্বারা গুণ করবেন। দেখেন 15 দ্বারা 4কে যদি 60কে ভাগ করলে 4, 4 গুণ 100 নিশ্চয় 400। দেখেন ছোট্ট সমাধানটি যা আমাদের বিগত 49তম যে স্পেশাল বিসিএস ছিল সেই পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। আচ্ছা, অনুরূপ চিন্তা যদি আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি, একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করা হলো, তাহলে একটা পার্সেন্ট পেয়েছি যেটা 10% লাভ, বিক্রয় মূল্য আরো 150 টাকা বেশি হলে এই যে বলছে 15% লাভ হতো। খেয়াল করেন, এটাও বলছে 10% লাভ, পরেরটা অর্থাৎ দ্বিতীয় পার্সেন্টও বলছে 15% লাভ। এই যে আবার প্রশ্নের মধ্যে 2টি পার্সেন্ট যখন এসেছে, আমি নিশ্চিত করছি প্রশ্নে লেখা থাকবে বিক্রয় মূল্য এত টাকা বেশি বা কম। তাহলে এই মুহূর্তে আমাদের সামনে আছে দেখেন 150 টাকা বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা এবার খেয়াল রাখবেন, 1 নম্বর প্রশ্নে ছিল 10% ক্ষতি এবং 5% লাভ, উল্লেখিত দুইটা পার্সেন্ট ছিল দুই রকম, তাই দুইটা পার্সেন্টের সংখ্যা যোগ করে ভাগ করেছেন। এখন খেয়াল রাখবেন, প্রশ্নে উল্লেখ করা দুইটা পার্সেন্ট যদি সমজাতীয় হয়, একই রকম হয়, অর্থাৎ দুইটাই যদি লাভ বলে অথবা দুইটাই যদি ক্ষতি বলে, তাহলে আমরা ওই দুইটা সংখ্যার পার্থক্য বা ব্যবধান দ্বারা ভাগ করব। অর্থাৎ 10% লাভের 10, 15% লাভের 15, 10 আর 15 বিয়োগফল বা পার্থক্য কত? 5। এই ক্ষেত্রে ভাগ করবেন 5 দ্বারা। আবার নিশ্চয় প্রশ্নে চাচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আমরা একটু আগে শিখেছি ক্রয় মূল্য বলতেই 100 দ্বারা গুণ করবেন, অর্থাৎ উপরে গুণ করে দিবেন 100। এই যে 5 20 100, নিচে 150 গুণ 20, অর্থাৎ সঠিক উত্তর ছিল 3000 টাকা। তো যদি এটা আমি আপনাদের বোঝাইতে সক্ষম হই, নিশ্চয়ই 3 নম্বর প্রশ্নের সমাধানটি আপনারা পারবেন। যেখানে লেখা আছে একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 15 টাকা বেশি পাওয়া যায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? যা বিগত পূবালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2023 সালের একটি পরীক্ষা এসেছে। তো আমরা যদি সমাধানটা খেয়াল করি,
5% লাভ 1%। দ্বিতীয় পার্সেন্টটি দেখেন লেখা আছে 5% ক্ষতি। তখন নিশ্চয় পোস্টের মধ্যে সেই দুইটা মূল্য অর্থাৎ বিক্রয় মূল্যের মধ্যে একটা কম বেশি তথ্য আছে, যেটা স্পষ্ট উল্লেখ করেছে 15 টাকা বেশি। তাহলে আমাদের দায়িত্ব এই 15 সংখ্যাটিকে ভাগ করব। বলেন তো কি দ্বারা ভাগ করবেন? একটা 5% লাভ, একটা 5% ক্ষতি। এই যে দুইটি পার্সেন্ট দুই রকম আছে, আমরা শিখেছি যদি বিপরীত দুইটা পার্সেন্ট হয় তাহলে তাদের যোগফল দ্বারা, অর্থাৎ 5% লাভ 5% ক্ষতি, এই 5 এবং 5 এর যোগফল 10 দ্বারা ভাগ। জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য, নিশ্চিত করেছি ক্রয় মূল্য চাইলে উপরে 100 দ্বারা গুণ করবেন। 5 দুগুণে 10, 3 5 15, 2 দ্বারা যদি আপনি 100 কে ভাগ করেন নিশ্চয়ই 50। নিশ্চয়ই প্রশ্ন সঠিক উত্তর 150 টাকা। আশা করি সমাধানটি বুঝেছি। এমন ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, অর্থাৎ লাইক, কমেন্ট বা শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।